আসসালামু আলাইকুম প্রিয় ভোকেশনাল ও দাখিল শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের রসায়ন 2 নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে রসায়ন 2 সাজেশন দেওয়ার জন্য। তো রসায়ন 2 এর নমুনা প্রশ্ন দেখাবো এবং এখান থেকে তোমাদের 60% অথবা 70% মানে 70% বা 60% কমন পাবা ইনশাল্লাহ, হুবহু কমন পাবা ইনশাল্লাহ। তো চলো আমরা এখানে তোমাদের জন্য রেখেছি 8টা প্রশ্ন। এই 8টা প্রশ্নের ভিতরে তোমরা 4টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা। তো চলো 4টা অথবা 5টা কমন পাবা। তো চলো 1 নম্বরে যে প্রশ্ন ছিল, বিজারক কি? যোজনী ও জারক সংখ্যা 1 নয় কেন? উদ্দীপকে 2 নং বিক্রিয়া উৎপাদ যোগের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। পরিবেশের উপর উদ্দীপকে এক্স যোগের প্রভাব বিশ্লেষণ করো। 2 নং যে সৃজনশীল রেখেছি সেটা হলো তোমার তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে? উভমুখী ও একমুখী বিক্রিয়া কি? 2 নং বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া ব্যাখ্যা করো। 1 নং বিক্রিয়া জারণ ও বিজারণ একত্রে ঘটেছে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি যে 8টা সৃজনশীল দেবো, এই 8টা সৃজনশীল তোমরা টাটকা মুখস্থ করে ফেলবা। তারপরে তোমরা বাকি যে বোর্ড কোয়েশনগুলো আছে এগুলো ফলো করবা ইনশাআল্লাহ। কিন্তু আগে এই 8টা প্রশ্ন ভালো করে ঠোঁটস্থ করে নিবা, তারপরে বাকিগুলো তোমরা পড়বে, ঠিক আছে? আগেগুলো 3 নাম্বার যে প্রশ্নগুলো রাখেছি, ক্ষারক কি? সকল ক্ষারে ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন? উদ্দীপকে স্কেলের সাথে যে সমস্ত যন্ত্রপাতির সম্পর্কযুক্ত তাদের বর্ণনা দাও। উদ্দীপকে স্কেলটির গুরুত্ব মানব জীবনের অপরিসীম ব্যাখ্যা করো, ঠিক আছে? মানে উক্তিটি বিশ্লেষণ করো। আর 4 নংয়ের একটা চিত্র আছে, এই চিত্রটা দেখে নাও। তারপরে দেখো চিত্রের এই প্রশ্ন 4 নংয়ের, এখানে দেখো ইলেকট্রোপ্লেটিং কি এবং গ্যালভানিক কোষ বলতে কী বোঝো? গ্যালভানিক কোষ বলতে কী বোঝো? উদ্দীপকে কোষটির ক্যাথেডে ও অ্যানোড বিক্রিয়া ব্যাখ্যা করো। উদ্দীপকে কোষের লবণ সেতুর গুরুত্ব বিশ্লেষণ করো। ওকে, এবার আসো 5 নং প্রশ্ন, পিএইচ কি? বিওডি বলতে কী বোঝো? উদ্দীপকে উল্লেখিত দূষিত পানের ক্ষতিকর প্রভাব বর্ণনা করো। উদ্দীপকে উল্লেখিত দূষণ থেকে বাঁচার উপায় সম্পর্কে তোমার মতামত দাও, ঠিক আছে? এখানে একটু টাইপে ভুল হয়েছে। ক নাম্বার, আকরিক কি? সকল খনিজই আকরিক নয়, ব্যাখ্যা করো। উদ্দীপকে সংকর ধাতুসমূহের সংযুক্তি ও ব্যবহার লেখো। উদ্দীপকে আলোকে বিশ্লেষণ করো। ধাতু অপেক্ষায় ধাতু সংকর অনেক বেশি টেকসই। 7 নম্বর সৃজনশীল লিখেছি, হাইড্রোকার্বন কাকে বলে? বেনজিল অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন? 2 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। গ নাম্বার, উদ্দীপকে প্রথম বিক্রিয়ন গ্যাসটির ব্যবহার বহুমুখীকরণ সম্ভাবনা বিশ্লেষণ করো। 8 নম্বর সৃজনশীল সর্বশেষ সৃজনশীল, সাবান কি? এবং সাবান ও ডিটারজেন্টের মধ্যে 2টি পার্থক্য দেখো, মানে লেখো। উদ্দীপকে উল্লেখিত ক্লিনারে, যাক এটি তোমরা পড়ে নিবা ইনশাল্লাহ। এই 8টা সৃজনশীল, তো তোমাদের পরীক্ষাও তো এরকম 8টা সৃজনশীল থাকবে। তো তোমাদের সময় থাকবে সম্ভবত 2 ঘন্টা, আর মার্ক থাকবে তোমাদের 30। তো আশা করি তোমরা এগুলো ভালো করে পড়ে যাবা ইনশাল্লাহ। প্লাস পাশাপাশি বই এবং বোর্ড কোয়েশনগুলো পড়বা ইনশাল্লাহ। এখান থেকে তোমরা এই প্লাস করতে পারবা। রসায়ন, তারপরে তোমার পদার্থবিজ্ঞান, তারপরে তোমার জীববিজ্ঞান, এগুলো যদি এ প্লাস আনতে পারো তাহলে তোমার অনেকটা ভালো একটা পয়েন্ট আসবে ইনশাল্লাহ। তো তোমরা আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি যাতে তোমাদের আশা এবং মনের আশা পূরণ করে। আমিন। আল্লাহ হাফেজ।